রাতে ওয়াটার প্ল্যান্টে দুষ্কৃতী হামলা, ফিল্টার ভেঙে পালালো দুষ্কৃতীরা। দেগঙ্গার 84 কর্মকার পাড়ায় উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। 8 মাস আগে 3.5 লক্ষ টাকা খরচে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছিল। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কেন এই প্ল্যান্ট এভাবে ভেঙে ফেলা হলো, কারা ভাঙলো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কারা বা কি উদ্দেশ্যে জনসাধারণের জন্য যে আর্সেনিক মুক্ত জল অর্থাৎ আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিক মুক্ত পানীয় জলের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই দেগঙ্গার 84 কর্মকার পাড়ায় সেখানে একটি এই প্ল্যান্ট বসানো হয়েছিল 7 মাস আগে। কিন্তু দেখা যাচ্ছে সেখানেই দুষ্কৃতী তাণ্ডব, অর্থাৎ রাতের অন্ধকারে সেটিকে গুড়িয়ে দিলেন, ভেঙে দিলেন, অর্থাৎ চুরির উদ্দেশ্যে এলেন। অর্থাৎ যেখানে সেই 3.5 লক্ষ টাকার প্ল্যান্ট, সেখানে একাধিক যে অর্থাৎ ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্ক চুরি করার জন্য চোরেরা এসেছিলেন, না অন্য কোনো শত্রুতার কারণেই এই ট্যাঙ্ক গুড়িয়ে দিলেন, সবটাই কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এলাকার মানুষের দাবি যে গভীর রাতে বেশ কয়েকজন সেখানে দুষ্কৃতী আসে এবং তারা গিয়ে সেখানে বিভিন্ন রকম ভাবে আওয়াজ করছিল। তখনই এলাকার মানুষ দেখে যে সেগুলো ভাঙা হচ্ছে বা ভেঙে সেখান থেকে পালিয়ে গেছে। সকালে এলাকার মানুষ গিয়ে দেখে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রায় 3.5 লক্ষ টাকা ব্যয়ে এই কল সেখানে ভেঙে পড়ে রয়েছে। বলে কেন, কি উদ্দেশ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সাধারণ মানুষের জন্য যে পরিষেবা, সেখানে কেন দুষ্কৃতী তাণ্ডব চললো, ইতিমধ্যে দেগঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জিয়াউল। জল বেরোচ্ছিল, স্কুলে রান্না টান্না হচ্ছিল, এখন শুনেছি জলটা নাকি খাওয়া যাচ্ছিল না, এরকম একটু শুনছিলাম। অসুবিধা কি ছিল? সকালবেলা উঠে আমরা শুনলাম যে এরকম কলটা ভেঙে দিয়ে গেছে। তো এসে দেখলাম এই কল ভাঙা আছে, এখানে দেখছি একটা ঘড়ি পড়ে আছে। কি উদ্দেশ্যও তো কিছু বোঝা যাচ্ছে না এদের, যে কি চিন্তা ভাবনা যে একটা পাড়ার মধ্যে রান্না হয়, এখানে স্কুলে ভাঙাটা তো মোটেই উচিত হয়নি।